ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন বিশ্ব নবী রহমতে আলম নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন, এক পর্যায়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত শেষ হয়ে গেলেন। জামাত নামে জাদুঘর বলতেছে, ওগো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে তেলাওয়াত করতেছিলে তুমি তেলাওয়াত বন্ধ কইরো না, এটা তো জাদুবিদ্যা হইতে পারে না, এটা আসমানি গ্রন্থ আল কুরআন। তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো আর তাড়াতাড়ি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া আমাকে মুসলমান বানায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামাত নামে জাদুঘর বিশ্ব নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দেওয়ার নিয়তে জাদুর মাধ্যমে আসলেন। কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের আওয়াজ শুনে বিশ্ব নবীর সুহবতে আইসা সেই কালিমা পয়রা কোরআনের মহাব্বতে কোরআন শ্রবণ করার কারণে বিশ্ব নবীর মহাব্বতে সেই কালিমা পয়রা দুনিয়ার জমিন থেকে জান্নাতি প্যাসেঞ্জার হয়ে গেলেন। ওরে আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আমি যদি কোরআনকে মহাব্বত করি, কোরআনকে ভালোবাসি, কোরআনের বাগানকে যদি মহাব্বত করি, জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, আমার মনে হয় আমার আল্লাহ কোরআনে কারিমের ভালোবাসা থাকার কারণে কোরআনে কারিমকে যেরকম করে আমার আল্লাহ হেফাজত করবে, আমাদেরকে আমার আল্লাহ কোরআনের বদৌলতে আমাদেরকে হেফাজত করে দিবেন। এই দামি কোরআন, আপনি যদি দামি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন তোমার নাম কি, কোরআন তার ভাষা দিয়া জবাব দিয়া দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম কোরআনে মাজিদ। এবার যদি আপনি কোরআনে কারিমকে প্রশ্ন করেন, হেরে কোরআন তোমাকে কে নাজিল করেছে, কোরআন তার ভাষা দিয়া জবাব দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে আমার রব নাজিল করেছে। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন তার জবাবে বলে দিবে, বাফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজের ভিতরে। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন তোমাকে কার মাধ্যমে দুনিয়াতে নাজিল হয়েছ, কোরআন তার ভাষা দিয়া জবাব দিবে, নাজালাহুর রুহুল আমিন, আমি রুহুল আমিন হযরতে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আমি কোরআন নাজিল হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ, কোরআন তার ভাষা দিয়া বলে দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বিশ্ব নবী রহমতে আলম নবীর উপরে আমি কোরআন নাজিল হয়েছি। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন তার ভাষা দিয়া জবাব দিয়া দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। এবার যদি আপনি কোরআনে কারিমকে প্রশ্ন করো, হে কোরআন তুমি কি দিনে নাজিল হয়েছ নাকি রাত্রে, কোরআন তার ভাষা দিয়া জবাব দিয়া দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন
কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন কিসের জন্য নাজিল হয়েছ, কোরআন তার ভাষা দিয়া জবাব দিয়া দিবে গো, হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল হয়েছি। ও আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, কোরআনের এত দাম, কোরআনের এত মর্যাদা, এত দাম। যদি আমি কোরআনওয়ালার সাথে সম্পর্ক বানাইতে পারি, কোরআনওয়ালার সাথে যদি আমি বন্ধুত্ব বানাইতে পারি, কোরআনের আলেমের সাথে যদি আমি বন্ধুত্ব বানাইতে পারি গো, আমার আল্লাহ হাসরের ময়দানে কোরআনওয়ালার সাথে আমাকে হাসরের ময়দানে নাজিল করে দিবেন। কোরআনওয়ালার সাথে হাসরের ময়দানে আমাদেরকে জান্নাতের ফায়সালা করে দিবেন। সুহবতে সলে তুরা সলে কুনান, সুহবতে সলে তুরা সলে কুনান, সুহবতে তলে তুরা তলে কুনান। এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতে রাজা সসালাত আতে বেরিয়া। এই জন্য যদি কোরআনওয়ালার সাথে আমার সম্পর্ক থাকে, কোরআনওয়ালার সাথে যদি ভালোবাসা থাকে, কোরআনের মহাব্বত যদি আমার অন্তরে থাকে গো, আমার আল্লাহ হাসরের ময়দানে যদিও আমার ভিতরে তেমন আমল না থাকে, অন্তর দিয়া যদি কোরআনের ভালোবাসা থাকে, আমার আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে মাফ করে দিতে পারেন। বিশর হাফি এক নামে এক ব্যক্তি, সেই মদ খাই, মদের আড্ডাখানায় পইরা থাকে, সবসময় মদ পান করে। একদিন বিশর হাফি মদ পান করার জন্য মদের আড্ডাখানায় যাইতেছিলেন। যাওয়ার সময় তার সামনে বিসমিল্লাহ লেখা একটা কাগজের টুকরা তার সামনে পড়লেন। যখন কোরআনে কারিমের আয়াতে বিসমিল্লাহ লেখা কাগজের টুকরাখানা পাইলেন, পাওয়ার সাথে সাথে বিশর হাফি ওই কাগজের টুকরাটাকে হাতে নিয়া তার ধুলাবালুগুলো পরিষ্কার করলেন, তার ময়লাগুলো পরিষ্কার করলেন। পরিষ্কার কইরা সেই কোরআনে কারিমের যে আয়াত লেখা বিসমিল্লাহ লেখা ওই কাগজটার মধ্যে চুমা খাইলেন, নাকে মুখে লাগাইলেন, চুমা খাইলেন। চুমা খাইয়া ওই কাগজটাকে একটা উঁচু জায়গার মধ্যে রাইখা সেই মদ পান করার জন্য মদের আড্ডাখানায় চলে গেলেন। ওই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি বাইজিদ বুস্তামিকে আমার আল্লাহ ইলহাম জানায়া দিলেন। ইলহামের মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন, ওরে বাইজিদ যাও যাও, এমুক এলাকার মধ্যে এক ব্যক্তি আছে বিশর হাফি নামে, যাও তাকে আমার পক্ষ হইতে সালাম জানাও। এবার বিশর হাফির সন্ধানে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন গেলেন, লোকদের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই বিশর হাফি নামে এক ব্যক্তি, তাকে তোমরা চিনোনি? লোকেরা বললেন, ওগো আল্লাহর ওলি, আপনার মতন ব্যক্তি এমন একটা লোক যিনি সব সময় মদের আড্ডাখানায় পয়রা থাকে, মদ খাইয়া বিবুর হইয়া পয়রা থাকে, তাকে কেন আপনি সন্ধান করতেছেন, কারণটা কি? বলতে, তোমরা তা বইল না, আমি আমার ব্যক্তিগত মতে ব্যক্তিগত বুঝে আসি নাই, তোমরা বলে দাও আমার ভাইয়ের সন্ধান কোথায় গেলে পাবো। লোকেরা বললেন, ওই যে মদের আড্ডাখানা, সামনে গিয়া দেখেন ওই মদের আড্ডাখানার ভিতরে সে আছে। এবার বিশর হাফির কাছে গেলেন, গিয়া দেখলেন সেই মদের আড্ডাখানার ভিতরে মদ খাইয়া বিবুর হয়ে পড়ে আছেন। যখন জ্ঞান ফিরলেন, হুশ আসলেন, এবার বিশর হাফিকে হযরত বাইজিদ বুস্তামি বলতেছে, ওগো বিশর হাফি, আমার আল্লাহ পাকের পক্ষ হইতে তোমাকে ইলহাম দেওয়া হয়েছে, আমার আল্লাহ পাকের পক্ষ হইতে তোমাকে সালাম জানানো হয়েছে, তোমাকে আমার আল্লাহ বলছে তুমি মদের আড্ডাখানা থেকে বাহির হইয়া, তুমি যেহেতু আমার আল্লাহর কালামে পাকের একটা আয়াতের টুকরাকে ইজ্জত করেছো, সম্মান করেছো,
এতে আমার আল্লাহ তোমার এই আমলটাকে কবুল করে, পছন্দ করে। আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে তোমাকে আমার আল্লাহ আল্লাহর বন্ধু হিসাবে বানায়া নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওরে বাবা, যদি কোরআনের একটা আয়াত, ওই আয়াতকে যদি চুমা দেওয়ার কারণে, ইজ্জত করার কারণে যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে গো, আমি যদি কোরআনের বাগানকে, কোরআনওয়ালাকে, কোরআনের বাগানকে জান দিয়া, মাল দিয়া, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া যদি আমার কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারি, আমার মনে হয় আমার আল্লাহ, যেহেতু কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন, যারা কোরআনের বাগানের জিম্মাদার হবে তাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে হেফাজতের ব্যবস্থা করে দিতে পারে। কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়া আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কোরআনের দুশ্মনগুলো কোরআনের বাতি নিভায়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে, আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু কোনোদিন তারা সাকসেসফুল হইতে পারবে না। কারণ এই কোরআনে বাতির সুইচের মালিক আমার আল্লাহ তার কুদরতে হাতে রেখে দিয়েছেন। গ্রামের এক যুবক ছেলে ঢাকা শহরে বাসার মধ্যে কাজ করার জন্য গেলেন। যখন ঢাকা শহরে বাসার মধ্যে কাজ করার জন্য গেলেন, রাত্রে যখন ঘুমানোর সময় হয়েছে, মালিক তাকে ডাক দিয়ে বলে, হে আব্দুর রহমান, যাও যাও, ওই যে রুমের বালাট, তুমি রুমের বাল্বটা বন্ধ করিয়া দাও, রুমের মধ্যে যে বাতি জ্বলতেছে ওই বাতিটা তুমি বন্ধ করে দিয়ে আসো। এবার গ্রামের আব্দুর রহমান জীবনে কোনোদিন বাতি দেখে নাই, বাতির সুইচ দেখে নাই। ওই আব্দুর রহমান গ্রামের লোক, তার মা তার বাড়িতে দেখছে তেল দিয়া কুফি বানাইতেন, কুফি জ্বালাইতেন, কুফির কাছে গিয়া যখন মুখ নিয়া ফু দিতেন বাতি বন্ধ হইতেন। এবার আব্দুর রহমান তার মার শিখানো অবস্থায়, শিখানো তরিকা মতো ওই বাতির কাছে মুখ নিয়া ফু দিতেছে বারবার, কিন্তু মালিক দেখে আর হাসতেছে, কিন্তু বাতি বন্ধ হইতেছে না। মালিক তাকায়া তাকায়া দেখে, আরে এ তো গ্রামের ফুলা, গ্রামের ছেলে, সেই বাতির কাছে মুখ নিয়া ফু দে, বারবার ফু ফু এইভাবে ফু দিতেছে, একবার, দুইবার, তিনবার। তার মালিক দেখলেন, দেখা মালিক তাকে ডাক দিলেন, হে আব্দুর রহমান, বাবা এদিক আসো, কি হয়েছে, বাতি বন্ধ করো না কেন? বলছে, ওগো আমার মালিক, আমাদের বাড়িতে দেখছি আমার মা ঘুমানোর সময় হইলে এইভাবে বাতির কাছে মুখ নিয়ে যখন ফু দেয়, ফু দেওয়ার সাথে সাথে আমাদের বাড়ির বাতিগুলি নিভিয়া যায়। আজকে ঢাকা শহরে আইসা আপনার বাতির মধ্যে এই যে ফু দিতেছি, বাতি তো বন্ধ হয় না, কারণটা আমি বুঝতে পারি না। এবার আব্দুর রহমানের মালিক আব্দুর রহমানকে কাছে ডাক দিয়া বললেন, হে বেটা আসো, আমার কাছে আসো, আসো। ওই যে দেখো দেওয়ালের মধ্যে সুইচ, এই সুইচের মধ্যে তুমি টিপ দাও। যখন আব্দুর রহমানের হাত দেওয়ালের সুইচের মধ্যে লাগায়া দিলেন, লাগানোর সাথে সাথে ওই বাতি বন্ধ হয়ে গেছে। ও আমার দুনিয়ার কোরআনের দুশ্মনেরা, আলেমের দুশ্মনেরা, মাদ্রাসার দুশ্মনেরা, আমার আল্লাহ বলেন কোরআনের বাতি আমি আল্লাহ জ্বালাইছি এবং তার সুজ আমি আল্লাহ আমার কুদরতে হাতে রেখে দিয়েছি। যারা কোরআনের দুশ্মনী করবে, যারা কোরআনের বাগানের দুশ্মনী করবে, যারা কোরআনের আলেমের দুশ্মনী করবে, কোরআনের বাতি তো নিভাইতে পারবে না, তারা জলে পুরে ছারখার হয়ে যাবে। ও আমার যুবক বন্ধুরা, দেখেন না কিছুদিন আগে বাংলাদেশের লেডি ফেরাউন আলেম ওলামাদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, জেলে দিয়েছে, খাসার পাখির মতন আলেমদেরকে আয়নাঘরের ভিতরে রেখে দিয়েছে। আর আলেমরা রাত্রে উঠা তাহাজ্জুদ পড়িয়া দোয়া করেছে, আমার আল্লাহ কিন্তু ছাড় দেই, কোনোদিন ছেড়ে দেই না। আলেম ওলামাদের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। লেডি ফেরাউন এখন বাংলার জমিনে থাকার মতন তার আর সুযোগ নাই।
কি বলেন ঠিক কিনা? এখনো আমার আল্লাহ আছে, এই জন্য মনে করতে হবে ক্ষমতা যিনি দিতে পারেন, নিতেও পারেন তিনি। আরে ক্ষমতা যিনি দিতে পারেন, নিতে পারেন তিনি। দন যিনি দিতে পারেন, নিতে পারেন তিনি। ইজ্জত যিনি দিতে পারেন, নিতে পারেন তিনি। এই জন্য ক্ষমতা দেওয়ারও মালিক আমার আল্লাহ, ক্ষমতা নেওয়ারও মালিক আমার আল্লাহ। এই জন্য ক্ষমতা পাইলে ওই লাভ দেওয়া যাবে না। এই জন্য আমাদের সতর্ক থাকা দরকার, যাতে করে আমার কর্ম দ্বারা, আমার ব্যবহার দ্বারা, আমার কাজ দ্বারা যাতে কোরআনের দুশ্মনী না হয়, কোরআনের বাগানের দুশ্মনী না হয়, কোরআনওয়ালার দুশ্মনী না হয়। আমি যদি কোরআনের আলেমের দুশ্মনী করি, আমি যদি কোনো আলেমের দুশ্মনী করি, তখন ওই কোরআনের আলেমের দুশ্মনী করা হইল না, আমি কোরআনের দুশ্মনী করলাম। আর যদি কোরআনের দুশ্মনী করি আমি, তখন কোরআনের দুশ্মনী করা হইল না। যেই নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই নবীর দুশ্মনী করা হইল। আর যদি আমি নবীর দুশ্মনী করি, কোরআনের দুশ্মনী করা মানে আমার নবীর দুশ্মনী করা, নবীর দুশ্মনী করা মানে আমি আমার আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এই জন্য আমার যুবক বন্ধুরা, আমি যদি পারি কোরআনের বন্ধু হব, কোনোদিন কোরআনের দুশ্মন হইব না। আমার যদি সম্ভব হয় আলেমের বন্ধু হব, আলেমের দুশ্মন হব না। যদি আমি আলেমকে বন্ধু বানাইতে পারি গো, আমার যদি দুনিয়ার কোনো আমল কবুল না হয়, যদি কোরআনওয়ালার সাথে মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আমার আল্লাহ হইতে পারে হাসরের ময়দানে আলেম উলামাদের সাথে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতে পারে। এই জন্য আমার যুবক বন্ধুরা, এলাকার মা বোনেরা, আমাদের সামনে এত সুন্দর জান্নাতের বাগান আমার আল্লাহ আমার এলাকার ভাইদের নলেজের মধ্যে দিয়েছেন, আমাদের জন্য একটা জান্নাতের বাগান বানাইছেন। আমরা এই জান্নাতের বাগানের কদর করি। যদি এই বাগানের কদর করি, আজকের মাহফিলের কদর করি, হইতে পারে আমার আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল কাউসিলা করে মাফ করে দিতে পারেন। এই জন্য আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, এই মাহফিলের কদর কার কাছে আছে? কদরে বুলবুল বুলবুদানন ইয়াবদানন বুলবুলি, কদরে বুলবুল বুলবুদানন ইয়াবদানন বুলবুলি, কদরে গাউহার সাবদানন ইয়াবদানন জাউহারি। হীরামণির কদর বুঝে কারা? যারা স্বর্ণকার। ফুলের কদর বুঝে যারা, যারা বুমুরা। কোরআনের মর্ম বুঝে যারা, যাদের ভিতরে কোরআনের ভালোবাসা আছে। কোরআনের মর্ম বুঝে যারা, তাদের কাছে আজকের মাহফিলের দাম আছে। এই জন্য আজকের মাহফিল জান্নাতের বাগান হইতে পারে। আমার আপনার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ হইতে পারে। শেষ বালা তার, সব বালা তার। এই জন্য আমি আমার বাবাদেরকে লক্ষ্য করে বলবো, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আমরা সকলে কাজকাম থেকে ফারিগ হয়ে মাহফিলে চলে আসবো ইনশাআল্লাহ। এই জন্য আজকের পর মাহফিল, আমার পরে যারা দাওয়াতি মেহমানগণ চলে আসতেছেন, একের পর এক ইনশাআল্লাহ আমাদের পরে কথা বলবে।